গ্রামটির নাম চণ্ডীপুর। গ্রামের শেষ প্রান্তে একটা ভাঙাচোরা খড়ের চালে বাস করত হরিপদ আর তার বুড়ি মা। অভাব তাদের নিত্যসঙ্গী। হরিপদ সারাদিন অন্যের জমিতে জন খেটে যা পায় তাতে দুবেলা দুমুঠো অন্ন জোটানোই দায় হয়ে পড়ে। পেটের জ্বালায় হরিপদ মাঝে মাঝে বনের গভীরে চলে যেত বুনো ফল বা কন্দ খুঁজতে, যদিও গ্রামের মুরব্বীরা বারবার বারণ করত ওই অন্ধকার বাঁশবাগান আর পুরানো দিঘির ধারে যেতে। এক বর্ষার সন্ধেও আকাশ ভেঙে বৃষ্টি নামল। হরিপদ কাজ সেরে ফিরছিল। খিদের জ্বালায় তার পেটটা যেন পিঠের সঙ্গে লেগে গেছে। হঠাৎ সে দেখতে পেল দিঘির পাড়ে একটা বড় পাথরের ওপর কলাপাতা বিছিয়ে থরে থরে সাজানো গরম লুচি, আলুর দম আর পায়েস। ধোঁয়া উঠছে খাবারগুলো থেকে। এই জনমানবহীন জায়গায় এত রাজকীয় খাবার দেখে হরিপদ অবাক হলেও খিদের তাড়নায় সব ভুলে গেল। সে পাগলের মতো সেই খাবারগুলো দুহাতে মুখে তুলতে লাগল। অদ্ভুত ব্যাপার, যতই সে খাচ্ছে তার খিদে যেন আরও বেড়ে যাচ্ছে। তার দুচোখ দিয়ে যেন একটা লালচে আভা বের হতে শুরু করল। বাড়ি ফেরার পর থেকেই হরিপদর আচরণ বদলে গেল। সে আর কথা বলে না। ঘরে এসে কুপিটা নিভিয়ে এক কোণে অন্ধকারে বসে থাকে। মা যখন থালায় করে ডাল ভাত নিয়ে এলেন, হরিপদ সেই থালাটা এক ঝটকায় সরিয়ে দিল। তার বদলে সে রান্নাঘরের এক কোণে রাখা জ্যান্ত মুরগিগুলোর দিকে তাকিয়ে গোঙাতে লাগল। মাঝরাতে মা শুনতে পেলেন রান্নাঘর থেকে কড়মড় করে কিছু চিবানোর শব্দ আসছে। ভয়ে ভয়ে উঁকি দিয়ে দেখলেন হরিপদর শরীরটা অস্বাভাবিক লম্বা হয়ে গেছে। তার হাত পাগুলো যেন রবারের মতো বেঁকে জানলার গ্রিল বেয়ে নিচে নামছে। সে একটা কাঁচা মাছ দাঁত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে আর তার মুখ দিয়ে গলগল করে রক্ত পড়ছে। পরদিন সকালে হরিপদকে চেনা দেয়। তার গায়ের চামড়া ফ্যাকাশে হয়ে গেছে আর নখগুলো হয়ে গেছে বড় বড়। গ্রামের গুনিনকে ডাকা হলো। গুনিন ঘরে ঢুকেই আঁতকে উঠলেন। তিনি দেখলেন হরিপদ খাটের পায়াগুলো দাঁত দিয়ে কামড়ে গুঁড়ো করে দিচ্ছে। গুনিন একটা মন্ত্রপুত সর্ষে হরিপদর গায়ে ছুঁড়ে মারতেই সে এক বিকট চিৎকার করে উঠল। সেই স্বর কোনো মানুষের নয়, যেন কোনো বুনো জানোয়ারের। হরিপদর মুখ দিয়ে তখন বেরোতে লাগল, আমি 400 বছর ধরে উপোস করে আছি। এই দেহটা আমার চাই, আরও খাবার চাই। গুনিন বুঝতে পারলেন দিঘির পাড়ের সেই খাবারগুলো ছিল ব্রহ্মদৈত্যের ছায়া ভোজ। যে সেটা একবার খায় তার শরীরের দখল নেয় সেই অতৃপ্ত আত্মা।